ভাই শুনেছেন জামাতার আমিরের এক্স অ্যাকাউন্ট নাকি হ্যাকড হয়েছে? শুনেছি, কিন্তু এক্স অ্যাকাউন্টকে হ্যাক করা যায় আসলে? মানে জামাতার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে শফিকুর রহমান সহ দলটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতার এক্স অ্যাকাউন্ট নাকি হ্যাক করা হয়েছে। বুঝতে পেরেছি কথা কেন উঠছে। কারণ জামাত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হোক বা না হোক, তার অ্যাকাউন্ট থেকে দেওয়া যে পোস্ট সেটা নিয়ে আসলে আলোচনা চলছে, এবং সেই পোস্টে বলা হয়েছে নারীদের নেতৃত্বে আসা উচিত না, এবং আধুনিকতার নামে নারীদেরকে ঘরের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, সেটাকে তারা বলছে প্রস্টিটিউশন। হ্যাঁ, মানে অ্যাকাউন্ট হ্যাকের দাবি করলেও কিন্তু সেই পোস্ট নিয়ে আলোচনা থেমে নেই। এটা খুব স্বাভাবিক, কারণ একটা রাজনৈতিক দলের প্রধানের যে অ্যাকাউন্ট, সেখান থেকে যেরকম পোস্ট আসে যেখানে দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা হয়, আলোচনা হওয়াটাই স্বাভাবিক। আসলে আমার এখান থেকে একটা প্রশ্ন আমার যাচ্ছে যে মানে জামাত ইসলাম সহ যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা নারীর ক্ষমতায়নকে আসলে কিভাবে দেখছে? ভালো কথা বলছিস। সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জামাতের আমির শফিকুর রহমান বলছেন যে জামাতের আমির পর্যায়ে অর্থাৎ দলের শীর্ষস্থানে কখনোই কোনো নারী আসতে পারবে না। দেখেছিলাম ইন্টারভিউটা। তার ভাষায় নারীর নেতৃত্ব ইসলাম অনুমোদন করে না। তিনি এটা বলেছিলেন যে নারীদের কিছু শারীরিক সীমাবদ্ধতা রয়েছে যার কারণে তারা হয়তো এই দায়িত্ব পালন করতে পারবে না। তিনি একটা প্রশ্ন তুলেছেন যে একটা মা যখন সন্তান জন্ম দেয় তখন তিনি এই কাজ কিভাবে করবেন? হ্যাঁ, এই প্রসঙ্গ তো আগেও আসছে। এর আগে উনি নিউ ইয়র্কে বলেছিলেন জামাতের আমির যে তারা যদি ক্ষমতায় আসেন তাহলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টায় নিয়ে আসবেন, যেন তারা সন্তানদের প্রতি তার যে যথাযথ দায়িত্ব সেটা পালন করতে পারে। কিন্তু আল জাজিরার এই সাক্ষাৎকারে তাকে যখন এই প্রশ্ন করা হয় যে তিনি কি সন্তানের দায়িত্ব পালন করার জন্যই নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনার কথা বলেছিলেন কিনা, তার উত্তরে তিনি বলেছিলেন যে তিনি এই ধরনের কোনো প্রস্তাব করেননি। আচ্ছা, অন্যান্য রাজনৈতিক দলও তো নারীদের নিয়ে কথা বলছে, তাই না? নারীদের ক্ষমতায়ন নিয়ে, অধিকার নিয়ে। হ্যাঁ, যেমন এই যে 30শে জানুয়ারি এনসিপি তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করলো, সেখানে নারীর অধিকার, নিরাপত্তা, ক্ষমতায়ন নিয়ে বেশ কিছু উদ্যোগের প্রতিশ্রুতি দিয়েছে তারা। হ্যাঁ, আমি যেটা দেখেছি তার পরদিন দলের সদস্য সচিব আখতার হোসেন বলেছেন যে গর্ভবতী অবস্থায় নারীদের আল্ট্রাসাউন্ড করতে ঘরে বাইরে যেতে হবে না, তার ক্ষমতায় আসলে ঘরে ঘরে গিয়ে এটার ব্যবস্থা করবেন। আসলে এটা কি সম্ভব? আমি তো তাই দেখলাম, উনি তাই বলছেন। আর এছাড়া বিএনপির যে 31 দফা প্রস্তাব ঘোষণা করছে, সেখানেও কিন্তু নারী অধিকার নিয়ে বলা হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি বিবিসি বাংলার একটা খবর পড়ছিলাম, সেখানে বলা ছিল যে বিএনপির এক নেতা প্রচারণা করার সময় তিনি বলছিলেন যে বিএনপি যে পুরুষ সমর্থকরা রয়েছে তাদের স্ত্রীদের ভোটও বিএনপি পাবে। কারণ হিসেবে তিনি দেখিয়েছেন যে যেহেতু অনেক বছর ধরে সংসার করছে তাই তার কথার বাইরে যাওয়ার অবকাশ নেই স্ত্রীদের। এমন একটা মন্তব্য কিন্তু জামাতের পক্ষ থেকে আসছে। জামাতের একজন নারী কর্মী একটা টক শোতে বলতে আমি শুনছি যে উনি বলতেছেন যে জামাত চাইলে তো ট্রফি হিসেবে কিছু নারীকে সংসদে পাঠাতে পারে। ট্রফি হিসাবে? সিরিয়াসলি? তাই বলছে। মানে এরকম তো কথা আসছে, যেমন গত বছর হেফাজত ইসলামের যুগ্ম সচিব মামুনুল হক তিনি একটা ভাষণে বলছিলেন যে নারী কমিশনের প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানে কমিশনের সব সদস্যদেরকে তিনি কুলাঙ্গার হিসেবে অভিহিত করছিলেন বারবার। হ্যাঁ, ওই বক্তব্যটা আমার মনে আছে। উনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে ইসলামে পুরুষদের চেয়ে নারীর অগ্রাধিকার বেশি, এবং বাংলাদেশি নারীরা এই অধিকার নিয়ে সন্তুষ্ট। হ্যাঁ, মনে আছে আমার। মানে নারী কমিশনের যে রিপোর্টটা, সেখানে মূলত হচ্ছে নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকারের ক্ষেত্রে সমান অধিকার সহ নারী অধিকার আদায়ে আরও বেশ কিছু সুপারিশ করা হয়েছিল। কিন্তু এই রিপোর্টটা প্রকাশ হওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন, বিশেষ করে ধর্মীয় দলগুলো অনেক বিক্ষোভ শুরু করেছিল। হ্যাঁ, ওই সময় ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছিলেন যে এই কমিশনের মাধ্যমে পুরুষ এবং ধর্মকে নারীদের প্রতিপক্ষ বানানো হয়েছে, এবং এটা ইসলামী নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেখেছিলাম সেই মন্তব্য আমি। মানে হেফাজতে ইসলাম সহ অন্যান্য ধর্মভিত্তিক রাজনৈতিক দল যেগুলো রয়েছে তারা তো মানে একই সাথে কমিশন বাতিলের দাবি তুলেছিল। আর মানে এই দাবির পরে কিন্তু আসলে ওই রিপোর্ট নিয়ে কিছু হয়নি, মানে একেবারে হিমঘরে পাঠিয়ে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেটা তো গত বছরের ঘটনা। কিছুদিন আগে জামাতের নেতা শামীম হাসান উনি একটা মন্তব্য করছেন, সেখানে উনি বলছেন ডাকসু হচ্ছে আড্ডাখানা এবং এটা বেশ্যাখানা। হ্যাঁ, দেখেছিলাম। তিনি এটাও বলেছিলেন যে এই ডাকসুতে ছাত্র শিবির জেতার পর থেকে নাকি এই সিচুয়েশনটা চেঞ্জ করতে পেরেছে। কিন্তু তাহলে কি রাজনৈতিক দলগুলো আসলে নারীর ক্ষমতায়ন চায় না? হয়তো চায়, কিন্তু সেটা তাদের মন গড়া ব্যাখ্যা অনুযায়ী। মানে সেটাকে নারীর ক্ষমতায়ন কিংবা বিকাশ বলা যাবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। মানে অনেকেই মনে করেন যে এই উদ্যোগগুলো বিশেষ করে পুরুষতান্ত্রিক কাঠামোর রাষ্ট্রের পেশে নারীদের বন্দী করে রাখার কৌশল। তাহলে রাজনৈতিক দলগুলোর নারীর ক্ষমতায়ন নিয়ে যে বয়ান, সেটা আসলে নারীরা কিভাবে দেখতেছে?